नमस्कार दोस्तों, कैसे हैं आप सभी लोग। मेरे चैनल ओटी ऑक्सीजन में आप सभी लोगों को एक बार फिर से स्वागत है। तो आज हम लोग डिस्कस करने वाले हैं WBHRB ओटी टेक्नोलॉजिस्ट का जो एग्ज़ाम हुआ था उसके कटऑफ के बारे में। देखिए, मुझे बहुत सारे लोग कमेंट में बता चुके थे कि WBHRB का जो एक्सपेक्टेड कटऑफ है उसको बताने के लिए, तो आज मैं आप लोगों के लिए वो प्रिपेयर करके लेके बैठा हूँ। एंड मैं आप लोगों को पहले से बोल देता हूँ कि एग्जैक्ट कितने लोगों ने एग्ज़ाम दिए हैं अलग अलग कैटेगरी में, वो मुझे प्रॉपर पता नहीं है। ठीक है, प्रॉपरली मैं जानता नहीं हूँ कि कितना लोगों ने एग्ज़ाम दिया है। तो इसके बेसिस में ही कट ऑफ होता है कि कितने लोग एग्ज़ाम को दे रहे हैं। तो अभी कट ऑफ को देने में मेरा थोड़ा भूल भी हो सकता है, पर फिर भी मैं एक एक्सपेक्टेड एक अमाउंट को पकड़ लिया है कि इतना लोगों ने एग्ज़ाम को दिया है। उसके हिसाब से मैं आप लोगों को कट ऑफ को बोलने जा रहा हूँ। तो यहाँ पे और एक बात है, क्वेश्चंस के बारे में तो मैं पहले ही डिस्कस कर ही चुका था आप लोगों से। तो वहाँ पे क्वेश्चंस को देखने के बाद मैं बहुत सारे लोगों को कमेंट भी पढ़ा है, एंड उसके बाद में मुझे ये पता चल गया कि बहुत सारे लोग कॉन्फ्यूजन में गलत आंसर को दिया है। ठीक है, तो इससे कट ऑफ और भी कम होने का आशा करता हूँ। एंड आज ये क्वेश्चंस का ये जो मेरा वीडियो है ये पूरा वेस्ट बंगाल का ही WBHRB का एग्जाम के बारे में। तो मैं आगे का जो वीडियो का पार्ट है वो बंगाली में बोलने का कोशिश करूंगा। तो চলুন দেখে নেওয়া যাক এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে। তো এখানে আমি যে লিস্টটা তৈরি করেছি সেটার অনুযায়ী ওবিসি এ তে মোটামুটি 500 জন মতো এক্সাম দিয়েছে। ঠিক আছে, ওবিসি বি তে 300 জন প্লাস এক্সাম দিয়েছে। এসসি ক্যাটাগরিতে মোটামুটি 300 জনের বেশি এক্সাম দিয়েছে এবং এসটি ক্যাটাগরিতে আমার মনে হয় 200 জনের বেশি এক্সামটা দিয়েছে। তো এটা অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 1300 জনের মতো এক্সাম দিয়েছে। ঠিক আছে, আমাদের এই যে রিজার্ভ ক্যাটাগরির এক্সামটা ছিল তার কথা আমি বলছি। এবং দেখুন, জিএনএম বা ডিএসসির ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে ইন্টারভিউ কলেতে যতজন লোক নেওয়া হচ্ছে, মানে যতজন ওখানে রিক্রুটমেন্ট করা হবে তার থেকে 3 গুণ বেশি লোককে ইন্টারভিউর জন্য কল দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটা অনুযায়ী আমি যদি দেখি ওবিসি এ তে ভ্যাকান্সি ছিল 47 সিট, ওবিসি বি তে ভ্যাকান্সি ছিল 27 সিট, এসসি তে ভ্যাকান্সি ছিল 90 সিট এবং এসটি তে ভ্যাকান্সি ছিল 33 সিট। ঠিক আছে, তো এখানে 47 সিটের জন্য এক্সপেক্টেড 150 জনকে ডাকা হতে পারে 150। অ্যান্ড ওবিসি বি তে 27 ইন্টু 3 90, আমি অ্যাপ্রক্স ধরছি 90 ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে ইন্টারভিউতে। অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য 90 ইন্টু 3 270 ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে ইন্টারভিউ কলের জন্য। ঠিক আছে, মানে ইন্টারভিউয়ের জন্য। এবং 33 ইন্টু 3 100 জনকে ডাকা হতে পারে এসটি ক্যাটাগরিতে ইন্টারভিউয়ের জন্য। তো এইটা ধরে যদি আমি দেখি তাহলে ওবিসি এ তে যেহেতু ইন্টারভিউতে অনেক কম লোককে ডাকা হচ্ছে, সেই জন্য ওবিসি এর ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ হবে 68 থেকে 70। ঠিক আছে, ওবিসি বি এর ক্ষেত্রে এটা হবে 65 থেকে 65 কমসে কম আপনাকে নাম্বার নিয়ে আসতেই হবে কাট অফে ঢোকার জন্য। ঠিক আছে, 65 থেকে 68 আমার মনে হয়। এবং এসসি ক্যাটাগরির জন্য 50 টু 52 यहाँ पे মানে এখানে আপনাকে নাম্বার নিয়ে আসতে হবে যদি কাট অফের মধ্যে ঢুকতে হয়, আপনাকে ইন্টারভিউ কল যদি পেতে হয়। এবং এসটির ক্ষেত্রে 50 থেকে 55 কাট অফ নাম্বার হতে পারে। তো এখানে যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোনো এক্সামের আমি ডাটা পাইনি, তো সেক্ষেত্রে আমার বানাতে একটু অসুবিধাই হয়েছে এবং পুরোটাই আমাকে মানে ভেবে করতে হয়েছে। এবং কতজন এক্সাম দিচ্ছে সেটাও আমার একটা অনুমান করা কোয়ান্টিটি, এবং কতজন বাকিটা অন্তত ওর উপর বেস করে হচ্ছে, কিন্তু কতজন এক্সাম দিয়েছে এটা যদি আমি না জানতে পারি তো সেক্ষেত্রে আমার সেটা এই ক্যালকুলেশনটা ভুল হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আমি একটা কাজ করছি, আমার চ্যানেলে আমি একটা পোল অপশান চালু করছি এবং সেখানে আপনারা ভোট দিন যে কে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন, শুধু সেটার ভোট দিন। তাহলে আমি অন্তত এইটুকু জানতে পারবো যে কতজন এক্সামটা দিয়েছে। এবং আপনারা যে এক্সাম দিয়েছে তাদেরকে ওটা শেয়ার করুন, ওই পোলটা, শুধু ওই পোল অপশানটুকু শেয়ার করুন যাতে তারা ভোটে অংশগ্রহণ করতে পারে। তো এভাবে আমি বুঝতে পারবো অন্তত কতজন এক্সামটা দিয়েছে। ঠিক আছে, তো এটা যদি আপনারা হেল্প করতে পারেন তাহলে পরে আমি আরেকটা ফ্রেশ কাট অফের আরেকটা ভিডিও আপনাদের বানিয়ে দিতে পারি। তো এইটুকু আপনাদের করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। ভবিষ্যতে আরও ওটি সম্বন্ধে এবং এই WBHRB অ্যান্ড MCRE সম্বন্ধে যদি আপডেট আপনাদের পেতে হয় বা কোনো রকম ইনফরমেশন আপনাদের পেতে হয়, তো আমি চেষ্টা করবো আমার চ্যানেলে সেই সব ইনফরমেটিভ জিনিসগুলোকে নিয়ে আসার জন্য। তো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। থ্যাংক ইউ, আজকের জন্য এই পর্যন্তই।